আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এখন একটা প্রাকৃতিক পরিবেশে রয়েছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ, সবুজ শ্যামল ঘাস এবং নদীর ধারে বসে আছি সূর্য অস্তর সময় বিকালবেলা। কিন্তু আমি একটা জিনিস আমার হাতে নিয়ে এসেছি, এটা আমার অনেক ভিডিওতে দেখেছেন বা অনেক সময় অনেক ট্রাভেল ব্লগাররা ছোটখাটো ব্যাগ নিয়ে ঘুরে দেখতে পারেন। আসলে এই ব্যাগগুলো কেন থাকে বা এটাতে আসলে কি থাকে আর কি কি জিনিস কি কি প্রয়োজনে রাখা হয়, এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো আজকে। তো চলুন দেখা যাক আসলে এই ব্যাগে কি আছে। চেনটা খুলে নিলাম। প্রথমে আমি বড় জিনিসটা বের করে নিচ্ছি। বড় জিনিসটা হচ্ছে আমার ক্যাপ। এখানে একটা হচ্ছে ক্যাপ রয়েছে। আমার অনেক ভিডিওতে দেখবেন আমি মাথায় ক্যাপ দিয়ে থাকি, কারণ যারা ট্রাভেলিং ব্লগিং করে রোদে ঘুরে আউটডোরে থাকে ক্যাপ ব্যবহার করতে হয় তাদের, কারণ রোদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য অবশ্যই ক্যাপ প্রয়োজন। তো ক্যাপটা আমি একদম পরে নিচ্ছি। এরপরে রয়েছে একটি পাওয়ার ব্যাংক। এটা হচ্ছে 20,000 mAh এর একটা পাওয়ার ব্যাংক, ওরাইমো ব্র্যান্ডের। আর এখানে দেখতে পাচ্ছেন ডিজায়ার যে স্টিকারটা, এটা হচ্ছে আমার ক্যামেরার সাথে দিয়েছিল। স্টিকারটা আমি আমার পাওয়ার ব্যাংকে লাগিয়ে নিয়েছি। এই পাওয়ার ব্যাংকটা খুবই ভালো, যেহেতু 20,000 mAh এর। এই পাওয়ার ব্যাংকটা হচ্ছে আমার মোবাইলটাকে 4বারের মতো চার্জ করতে পারে এবং কি আমার ক্যামেরাও চার্জ করতে পারে। মানে আমার একদিন খুব ভালো চলে যায় এই পাওয়ার ব্যাংক দিয়ে। এটা এই সাইডে রাখি। এরপরে হচ্ছে একটা সানগ্লাস রয়েছে। সূর্যের আলো থেকে আমার চোখকে রক্ষা করার জন্য অবশ্যই একটি সান প্রোটেক্ট দরকার বা সানগ্লাস দরকার, যার জন্য আমি সানগ্লাসটা সবসময় সাথে রাখি। কিছু কেবল রয়েছে, ইউএসবি টাইপ টু টাইপ সি। এটা হচ্ছে আমার পাওয়ার ব্যাংকের জন্য। আমি ইউএসবি টাইপটা আমার পাওয়ার ব্যাংকে লাগাই এবং টাইপ সিটা হচ্ছে আমার মোবাইলে লাগাই, এবং আমার ক্যামেরাও টাইপ সি চার্জার। আমি এটা দিয়ে আমার মোবাইল এবং ক্যামেরা চার্জ করতে পারি। আরও একটি কেবল, এটা হচ্ছে টাইপ সি টু টাইপ সি। এটা হচ্ছে শুধু ডাটা ট্রান্সফারের জন্য আমি ব্যবহার করি। যখন আমার মোবাইল থেকে আমার ক্যামেরায় বা ক্যামেরা থেকে মোবাইলে কোনো ফুটেজ ট্রান্সফার করি, তখন আমি এই কেবলটা ব্যবহার করি। তখন হচ্ছে আমার ক্যামেরায় এই সাইডটা লাগাই এবং আমার মোবাইলে এই সাইডটা লাগাই, দুইটা টাইপ সি। তারপর আমি ক্যামেরা থেকে আমার মোবাইলে সেই ফুটেজগুলো নিতে পারি, ট্রান্সফার করে নিতে পারি। এই কেবলটা আমি সবসময় আমার ব্যাগেই রাখি। একটা মোবাইলের চার্জার রয়েছে, যেটা আমি সবসময় ব্যাগে রাখি না, কিন্তু কিছু সময় রাখতে হয়। আমার ব্যাগে একটা লাইট রয়েছে এবং একটা ফ্যান থাকে, যেটা ব্যাগে তুলতে মনে ছিল না। ট্রাভেলিংয়ের সময় দেখা গেছে যে অনেক সময় অনেক অন্ধকারে যেতে হয়, তখন আমাদের এই লাইটগুলো প্রয়োজন পড়তে পারে, এই জন্য আর কি সাথে রাখা হয়। খুব একটা আহামরি প্রয়োজন পড়ে না, যদিও প্রয়োজন পড়তে পারে সেই জন্য আর কি রাখা হয়। এরপর রয়েছে আমার ঘড়ির চার্জার, ওয়্যারলেস চার্জার। এটা আমি এক সাইডে রয়েছে ইউএসবি পোর্ট। এই ইউএসবি পোর্ট আমি আমার পাওয়ার ব্যাংকের সাথে লাগিয়ে আমার ঘড়িটাকে চার্জ করতে পারি, যেহেতু আমার ঘড়িটাও খুব ভালো সার্ভিস মানে চার্জ থাকে। একবার চার্জ দিলে 7 দিন আর চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে না। তারপরে আমি এটা ব্যাগেতেই রাখি। এছাড়াও আমার ব্যাগে একটি মাইক্রোফোন থাকে, যেটা চায়না একটি মাইক্রোফোন K8 মডেলের। এই মাইক্রোফোনটা আমি খুব একটা ব্যবহার করি না, কারণ আমার ক্যামেরার যে বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে সেই মাইক্রোফোনটার কোয়ালিটি অনেক ভালো, সেই মাইক্রোফোনের ভয়েসটাই আমার কাছে বেশি ভালো লাগে। এরপরে আমার ব্যাগে রয়েছে একটি 64 GB পেন ড্রাইভ, যেটাতে হচ্ছে আমি ফুটেজগুলো রেখে দিই, পরবর্তীতে পিসিতে নিয়ে আমি ওইটাকে কাজ করি। এরপরে রয়েছে একটি মাউন্ট, এটা হচ্ছে আমার ক্যামেরার জন্য। আর সাথে আরও একটা মাউন্ট রাখি, যেটা হচ্ছে আমার মোবাইলের জন্য, এখন মোবাইলে যেটা লাগানো রয়েছে। তারপরে রয়েছে আমার সেই প্রাণপ্রিয় জিনিস, এটা হচ্ছে DJI Action 5 Pro, আমার ক্যামেরা। আমার যে ব্লগগুলো রিসেন্টলি দেখতে পাচ্ছেন, এইগুলো সব আমার এই ক্যামেরাটা দিয়ে রেকর্ড করা। আমার আগের যে এই ভিডিওগুলো ছিল সেগুলো হচ্ছে আমার মোবাইল দিয়ে করা। আমার মোবাইলের ক্যামেরা খুব ভালো। আমার মোবাইল হচ্ছে স্যামসাং S21 FE। এটা দিয়েও 4K 60 fps এ ভিডিও করা যায়, খুবই ভালো ভিডিও রেজুলেশন, খুবই ভালো। ইদানিং যে ভিডিওগুলো আপলোড করছি সব এই ক্যামেরাটা দিয়ে রেকর্ড করা। ক্যামেরাটার কোয়ালিটি অনেক ভালো। আর এই ক্যামেরার জন্য আমি এক্সট্রা একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, চাইলে দেখে আসতে পারেন। যারা ব্লগিং শুরু করতে চাচ্ছেন বা ব্লগিং শুরু করে দিয়েছেন, তাদের জন্য এই ক্যামেরাটা কেনা আসলে ঠিক হবে কিনা, বা এই ক্যামেরাটা কাদের জন্য কেনা প্রয়োজন বা কাদের জন্য কেনা প্রয়োজন নাই, এই সবগুলো বিষয়ে আমার ওই ভিডিওতে আপনারা জানতে পারবেন। সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো এরপর আরো একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমার ট্রাইপড। যে ট্রাইপডটা দিয়ে বর্তমানে আমি রেকর্ড করছি, এটা হচ্ছে আমার মোবাইলের সাথে লাগানো। এই হচ্ছে আমার ব্লগিং সেটআপ। মানে দূরে কোথাও যখন ট্যুরে যাই তখন বড় ব্যাগ নেই, সেখানে আমি আরো বেশি কিছু নেওয়ার চেষ্টা করি। যখন আশপাশে কোথাও ঘুরতে যাই তখন আমি এই ব্যাগটাই সাথে নিয়ে যাই।
তখন আমার এত বেশি জিনিস প্রয়োজন পড়ে না বা এত অ্যাক্সেসরিজ ক্যারি করার কোনো প্রয়োজন পড়ে না। আমি এই জিনিসগুলো নিয়েই আমার কাজগুলো চালাতে পারি। তো ব্লগিং করলে যে এই সমস্ত জিনিস লাগবে এটা আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি না বা বোঝাতে চাচ্ছি না। যদি আপনি ব্লগিং করতে চান বা ট্রাভেল ব্লগ করতে চান, লাইফস্টাইল ব্লগ করতে চান, বের হয়ে যান আপনার হাতে থাকা মোবাইল দিয়েই। আপনার হাতে থাকা যে মোবাইলটা রয়েছে সেই মোবাইলের ক্যামেরাও কিন্তু খুবই ভালো, এটা আমি না দেখলেও জানি, কারণ বর্তমান সময়ের যে মোবাইলগুলো রয়েছে সবগুলোর ক্যামেরাই অনেক ভালো। এই ক্যামেরা দিয়েও খুব ভালো রেকর্ড করা যায়, খুব ভালো কাজ করা যায়, এবং কি বিভিন্ন রকমের সফটওয়্যার আছে যেমন কাইনমাস্টার, ক্যাপকাট, এই সফটওয়্যারগুলো আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন। ইনস্টল করে দেন আপনি এগুলোতে কাজ চালিয়ে নিতে পারেন। অনেকেই এগুলো দিয়েই করতেছে, অনেকেই অনেক ভালো পজিশনও চলে গিয়েছে। এর মানে না যে আমার একটা ক্যামেরা নাই দেখে, আমার এরকম সেট আপ নাই দেখে যে আমি করতে পারবো না, এই জন্য আমি থমকে যাচ্ছি, এই জন্য আমার কাজ হচ্ছে না, আমাকে দিয়ে হবে না, এরকম কিছু না। আপনার হাতে যদি ক্যামেরা না থাকে আপনার ফোন দিয়ে আপনি শুরু করে দিন। তো আমি ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এই ছোটোখাটো অ্যাক্সেসরিজগুলি আপনাদেরকে আর কি দেখালাম আজকের ভিডিওতে। তো আর ভিডিওটি বড় করবো না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, টাটা।